ধোনি বলেন এশিয়া কাপে বাংলাদেশের মূল অস্ত্র হচ্ছে তামিম এবং শামীম হোসেন পাটোয়ারি। তার কারণ হচ্ছে শামীম হোসেন পাটোয়ারির কারণে আজকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ম্যাচ জিতছে। অপরদিকে দেখুন তামিম ভাই যে ম্যাচটা খেলে তামিম সেই ম্যাচটা 50 করে। আসলে দেখুন বাংলাদেশের ভাই স্কোরটা একবারে পরিবর্তন হয়ে গেছে লিটন দাস অধিনায়ক হওয়ার পর। বাংলাদেশের বর্তমান যে এই টিমটা এবার এশিয়া কাপে গিয়ে সফল হবে। তাদের ভাই বোলিং ফিল্ডিং সব দিক দিয়ে ভালো। অপরদিকে দেখুন ভাই মোস্তাফিজুর রহমান হচ্ছে বাংলাদেশের জন্য একজন লাকি ম্যান। মোস্তাফিজুর রহমান ভাই যে ম্যাচটাই খেলে বাংলাদেশ সেই ম্যাচটা জিতে। বর্তমানে অলরাউন্ডারের দায়িত্ব পালন করতে আছে শামীম হোসেন পাটোয়ারি এবং রিশাদ হোসেন। তাদের অলরাউন্ডারের কাছে সবাই হেরে যায়। তারপর জাকির অনেক বেশি সেরা ফিনিশার আমার কাছে তো এটাই মনে হয়। আর আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে দেবেন প্লিজ। বর্তমানে দেখুন বাংলাদেশের স্কোর একবারে পাল্টে গেছে। বাংলাদেশ এবার এশিয়া কাপে এমন একটা দল গঠন করে যাচ্ছে যেই দলটা থেকে সবাই একেবারে চমকে যাবে। সেই দলের ওপেনিংয়ে থাকবে পারভেজ এবং তামিম, তারপর নামবে লিটন, তারপর নামবে জাকির আলী অনেক নেলে তারপর অলরাউন্ডার সাইডে থাকবে শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তারপর বোলিং সাইডে থাকবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তারপর সাকিব। বর্তমানে বাংলাদেশের স্কোয়াডটা দেখে একেবারে সবাই চমকে যাবে এমনটা বলেছে ধোনি।